না যে ধরেন আমরা এখন এই দুই ব্যক্তির প্রতি বা ওই দুইজন কর্তা ব্যক্তির উপর বেশি আমাদের মনোযোগ দিয়েছি আমরা সেই জায়গা থেকে, কিন্তু অনেকে এই প্রশ্নটা কি তুলতে পারেন না যে এই দুজন বা এই দুটি পদে যারা দায়িত্বে ছিলেন তারা আসলে কাদের সৃষ্টি, কারা কে তাকে তৈরি করলো? এই প্রশ্নটাকে উত্তর করা জরুরি নয়? আপনি যে বলছিলেন যে তাহলে বাকিদের কি অবস্থা? না, সেটা আমি তো বলছি যে তৈরি তো একটা এই প্রক্রিয়াটা করেছে। যখন আপনি ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করবেন, ভোট চুরিতে ব্যবহার করবেন, মানুষের অধিকার কেড়ে নেওয়াতে ব্যবহার করবেন, এবং তার বিনিময়ে তারা অনেক কিছুই করবে। এই যে প্রক্রিয়াটা, এই রাজনৈতিক প্রক্রিয়াটা, যেটাকে আমরা একটা মানে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থা বলছি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা বলছি, এই রাজনৈতিক বন্দোবস্তের ফলাফলই তো এইটা। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা এখন এইভাবে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে, এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মর্মান্তিক মৃত্যু ঘটছে। কি ভয়ঙ্কর মানে একটা সত্য বেরিয়ে আসছে। এই মর্মান্তিক মৃত্যু তো আমাদের কাম্য না, কিন্তু আপনি যদি মানে ওই মৃত্যু থেকে আবার তার সত্যগুলো বেরিয়ে আসা দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে আসলে মানে একটা রাজনৈতিক ব্যক্তিরা এখন আসলে একটা দুর্বৃত্ত চক্রের মানে হোতাতে পরিণত হচ্ছেন। এই জায়গাটা বাংলাদেশের একটা বাস্তবতাকে তুলে ধরছে, যার দায় আমরা মনে করি পরিপূর্ণভাবে সরকারের। সরকারি ন্যূনতম জবাবদিহির জায়গাগুলোকে সব বন্ধ করে দিয়ে এই পরিণতিতে বাংলাদেশকে নিয়ে। আপনার